বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। এই যে আজকে আবার আগের দিনের মতো ছাদে চলে আসলাম। আজকে ওই যে সেদিন মরিচ শুকায় নাই ভালো করে, আজকে আর কি শেষ রোদ। আবার জিরাও আনা হয়েছে 1 কেজি, জিরাগুলো ভাঙানো হবে। সেই জন্য সব কিছু আবার আজকেও রোদ দেওয়ার জন্য চলে আসলাম। এই সারাদিনের কাজকর্ম আর কি। এই যে সুন্দর করে রোদে দিয়ে আবার মশারি টানা রেখে গেলাম। আর আমাদের এই পাশে এই যে বড় বড় বিল্ডিং, এগুলো দেখতে গেলে একদম মাথা আকাশের দিকে করতে হয়। 20 তলা একটা বিল্ডিং। আর যে ছাদে বলছিলাম না, অসংখ্য গাছ আছে, তার মধ্যে ডালিম গাছও আছে। অনেকগুলো ডালিম ধরেছিল, দেখতেছি এখন 2টা ডালিম। অনেক দিন আসা হয় না। এই যে আমাদের এটা হচ্ছে কলোনির রাস্তাগুলো বা কলোনির ভিতরগুলো অনেক সুন্দর। কখনো যদি যাই আপনাদের দেখাবো। আর এটা হচ্ছে কলোনির পিছন সাইডে, এটা হচ্ছে বিশাল এক পানির ট্যাঙ্কি। ছাদে উঠে চোখ দিয়ে দেখলে সব কিছু মানে একটু অন্যরকম লাগে, শুধু বিল্ডিং আর বিল্ডিং। খানিকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম। ওই পাশে কলেজ আছে, ওটা আবু জাগিফারি কলেজের মাঠ বা ইয়া দেখা যাচ্ছে, বিল্ডিংটাও দেখা যাচ্ছে। আর এই পাশ দিয়ে হচ্ছে পার হাউস দেখা যায়, ওই যে ওই পাশে। দেখতে অনেক সুন্দর লাগে। আর আমাদের যে এই পাশটায় 2টা খেজুর গাছ আছে, খেজুর গাছ 2টায় রস হয়। ওই যে গাছ ঝুড়েছে, গাছে ভার লাগানো থাকে। তো সব কিছু ঘুরে ঘুরে দেখতেছিলাম। ছাদে আসলে আসলে মন চায় না, নিচে বাসায় যাই। আর এখানে একটা পেঁয়াজের কলি বের হয়েছে 2-3টা। একটা পেঁয়াজ কবে যেন লাগাইছিল, যখন অনেক দিন আগের কথা, যখন লাগাইছে তখনও দেখেছিলাম। তো এখন দেখতেছি 2-3টা ফুল ফুটেছে, কলি হয়েছে আর কি। কলি 2টার ফুলও মানে দানা হওয়ার মতো আর কি। তো এখানে যে বাচ্চাদের সেরেলাক্স বানানোর জন্য কয়েক রকমের ডাল রোদে দিয়েছে। তো আমার এদিকে সব কিছু করা হয়ে গেছে, আমি বাসায় যাচ্ছি, গিয়ে কাজগুলো কমপ্লিট করব, রান্না বান্না করতে হবে। আমি নেমে আসলাম। আজকে রান্না হবে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া। অনেকদিন খাওয়া হয় না, এটা খুব মজার রান্না, আমার কাছে খুবই ভালো লাগে। আম্মা আবার কয়েকটা বাজার থেকে চিংড়ি মাছও এনেছে। তো আমি হচ্ছে চিংড়ি মাছগুলো কেটে ধুয়ে নিয়েছি। আর চিংড়ি মাছের যে হাত পা আছে এগুলো ওই একটু বেটে দেব। এটা বেটে হচ্ছে করলে তরকারির মধ্যে দিলে খুবই মজা লাগে। কে কে খান এরকম করে কমেন্ট করে জানাবেন। আর আলহামদুলিল্লাহ আমার হাত অনেক দিন ধরে হয়েছিল, একটু প্রবলেম হচ্ছিল। তো এখন একটু আর কি ভালোর দিকে। আসলে মানে আল্লাহর দান প্রকৃত জিনিস, সে কোনোটাই আর কি ফেল না বা আমাদের সৃষ্টি শরীরে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে কোনোটাই আর কি কমতি না। ধরেন 5টা আঙ্গুল যে আমাদের হাতে, সেই 5টা আঙ্গুল একটা ছোট বড় যেমন সমান নাই, সমান না থাকার কারণেই আমরা একটা জিনিস ধরতে পারি। আর যদি সমান হতো আমরা ধরতে পারতাম না। তো এই আর কি। তো যতই হ্যান্ডস গ্লাভ দিয়ে কাজ করি, তো কাজের ভিতরে অনেকে কিছুই আর কি দেরি হয়ে যায়, ধরতে পারি না, ধরা কষ্ট হয়ে যায়, এইভাবে আর কি কাজ করতাম। তো একটু কমে গেছে, এখন অনেক কাজ আমার সুবিধা হয়েছে। তো আমার কাটা বাছা শেষ হয়ে গেছে, ইতিমধ্যে কারেন্টটাও চলে গেছিলো, আমার কাটা কমপ্লিট আর কারেন্ট চলে গেছে।
পরে আমি আবার কারেন্টের টাকা ভরতে নিচে গেলাম, এসে দেখি আম্মা এই যে কষানো হয়ে গেছে। আমি আসার পরে ঝোলটা দেয়া হলো। এই যে এখন বলক এসে গেছে। আর আমি এই ফাঁকে ফাঁকে সমস্ত কাজগুলো কমপ্লিট করে নিচ্ছিলাম। আজ কতদিন হচ্ছে একটানা রোজা থাকার কারণে আমি হচ্ছে একটু ঘুম থেকে দেরি করেই উঠা হয়। এমনিতেও আমাদের দেরি করেই উঠা হয়, তারপরে আরও দেরি করে উঠা হয়, যার কারণে কাজ একটু লেট হয়ে যায়, মানে আজান দিয়ে দেয়। আর এই জায়গায় একটা বেড তৈরি করেছি। এর আগে উস্তা গাছ লাগিয়েছিলাম আর আলু গাছ লাগিয়েছিলাম, ওই যে গাছ আলু বলে। তো আলু, ওই যে আলুটা হয়েছে ভালোই বড় হয়েছে। আলুটা এখন আর তুলবো না, যাক আলুটা আরও রাখবো বছরখানিক। এখানে আমি যে পুল্লার বিচি আর হচ্ছে পুল্লা বলতে যে ধন্দুল বলে, আর হচ্ছে চাল কুমড়ার বিচি লাগিয়ে দিলাম, গরমের ইয়াগুলো সবজি, আর মরিচগুলোও লাগিয়ে দিলাম। তো ইতিমধ্যে খাওয়া দাওয়া শেষ করে সব নামাজ কালাম পড়ে আবার 3টা বাজে ছাদে চলে আসলাম এগুলো নামানোর জন্য, যে রোদে গরম গরম আর কি বস্তার মধ্যে ভরবো। সেই জন্য ছাদে এসে এই যে দেখতেছিলাম অপরাজিতা ফুল, এইগুলো আমি হচ্ছে তুলতেছিলাম, সংগ্রহ করতেছিলাম আর কি। চা খাইতে খুব ভাল লাগে, তো আমি তুলে নিয়ে আসছি অনেকগুলাই, শুকিয়ে রেখেছি, একদিন আপনাদের সাথে শেয়ার করব চা বানানো। আমি আর নেহা দুজনে ছাদে এসেছি, দুজনে ফুল ছিঁড়ে আর কি দুষ্টামি করতেছিলাম, ছবি তুলতেছিলাম। আর এই ম্যাজেন্টা কালারের ফুলটা আমার খুবই পছন্দ, 2টা কালারই আমার পছন্দের কালার। তো সেই জন্য অনেকক্ষণ ধরে এইখানে দাঁড়িয়েছিলাম, 2 চোখ ভরে দেখতেছিলাম, ভাল লাগতেছিল। তো ইতিমধ্যে আমার সব কিছু আর কি ইয়া করা শেষ হয়ে গেছে। আমি এগুলো সব প্যাকেট করব। আর আকাশে হচ্ছে একটা প্লেন উড়ে যাচ্ছিল, দেখার চেষ্টা করতেছিলাম প্লেনটা। ছোটোর সময় যখন মানে যত রাতই হোক না কেন, প্লেন যখন যাইতো বা দিনের বেলায় দৌড়ে ঘর থেকে বের হয়ে প্লেন দেখার চেষ্টা করতাম, খুব ভালো লাগতো। তো এই যে মরিচগুলো তুলে নিচ্ছে, মশারিটা খুলে নিচ্ছে। এই যে মশারি খোলা শেষ হয়ে গেছে। এখানে ওই যে সেরিলাক্সের জন্য অনেকগুলো খেজুর রোদে দেওয়া হয়েছে, আঠে ছাড়িয়ে বিচিগুলো ছাড়িয়ে। আর আমি মরিচগুলো প্যাকেট ভরে নিচ্ছি, ভরার পরে আমি বস্তার মধ্যে ভরবো আর কি। এই যে আমার ভরা শেষ, আমি আবার বস্তার মধ্যে ভরে নিছি। এখন আমরা চলে যাব। জিরাগুলো এই ফাঁকে ঝেড়ে নিয়েছে, অনেকগুলো যে দেখেন ময়লা বের হয়েছে। তো সারাদিনের কাজকর্ম এই যে কমপ্লিট করলাম। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।